উদয়পুর নামক সুন্দর ছোট্ট একটি গ্রামে আঁখি ও পাখি নামে দুই বোন তাদের নানুর সাথে বাস করত। কিছুদিন আগেই আঁখি ও পাখির বাবা মায়ের একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। এরপর থেকে তারা দু বোন তাদের নানুর সাথে থাকতে শুরু করে। আঁখি ছিল খুবই ভালো মনের একটি মেয়ে, কিন্তু সে তার নানুর কাছ থেকে কখনো কোনো ভালোবাসা পেত না। ওদিকে পাখির স্বভাব ছিল খুবই খারাপ। এরপরও তাদের নানু পাখিকে খুবই ভালোবাসতো। আর এই তারতম্য করার যে একমাত্র কারণটি ছিল তা হলো পাখির সৌন্দর্য। এদিকে আঁখি পাখির মতো দেখতে অতটা সুন্দর ছিল না, আর তার মাথাতেও কোনো চুল ছিল না। তাই আঁখিকে দেখতে অনেকটা কুৎসিত লাগতো। আর এজন্য আঁখির নানু আঁখিকে খুবই কষ্ট দিত আর অনেক কটু কথাও শোনাতো। নানু, এই নাও, আমি তোমার জন্য তোমার পছন্দের আদা চা করে এনেছি, তাড়াতাড়ি খেয়ে নাও নানু। আর আমি স্কুলে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, তুমি তাড়াতাড়ি খেয়ে নিও কিন্তু, নয়তো ঠান্ডা হয়ে যাবে। ছি ছি ছি, কালো টাকওয়ালি ভূত, সকাল সকাল তোর চেহারাটা আমাকে দেখালি? তোকে একবার নয়, হাজারবার বলেছি সকাল সকাল উঠে তোর রাক্ষসে কুৎসিত মুখটা আমাকে দেখাবি না। কিন্তু না, প্রতিদিনই সকাল সকাল চা নিয়ে আমার কাছে আসবে। তোর ওই কালো টাকার কুৎসিত চেহারা দেখে আমার মুডটাই নষ্ট হয়ে গেল। আরে আরে, পাখি সোনা, নানু, তুমি এদিকে আসো। তুমি না স্কুলে যাবে? তোমার মাথার চুলগুলো এখনো ঠিক করনি। এদিকে আসো, আমি তোমার মাথায় খুব সুন্দর করে বেনি তৈরি করে দেই। নানু, এই নাও চিরুনি, আর আমার মাথায় সুন্দর করে বেনি করে দাও তো। আর নানু, আমার কিছু টাকা লাগবে, আমার এই সুন্দর চুলের জন্য কিছু হেয়ার পেন্ট আর অনেক সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ কিনবো। ঠিক আছে সোনা, কেন নয়, তোমাকে আমি অবশ্যই টাকা দেব। সেই টাকা দিয়ে তুমি তোমার সুন্দর চুলের জন্য সুন্দর সুন্দর হেয়ার পেন্ট আরো অনেক হেয়ার ক্লিপ কিনে আনবে, ঠিক আছে? আর তাছাড়া তোমার চুল তো দেখতে অনেক সুন্দর, আর ওগুলো লাগালে দেখতে আরো অনেক সুন্দর হয়ে যাবে। তোমাকে দেখলেই তো আমার মনের মধ্যে শান্তি এসে যায় সোনা। তোমাকে টাকা দেব না তো কাকে টাকা দেব? ওই কালির কয়লা কুৎসিত টাকওয়ালিকে? ওকে দেখলেই তো আমার ব্লাড প্রেশার বেড়ে যায়। আল্লাহই ভালো জানে এই কালো কুৎসিত টাকওয়ালি কোথা থেকে পয়দা হয়েছে। নিজের নানুর মুখে এমন বিচ্ছিরি কথা শুনে আঁখি অনেক কষ্ট পেল, কিন্তু সে কোনো কথারই উত্তর দিল না। আঁখি সব সময় নিজের নানু, নিজের বোন ও বাইরের লোকদের মুখে এমন কটু কথা শুনেও চুপ করে থাকতো আর ধৈর্য ধরে থাকতো। কাউকে কোনো কথার উত্তর দিত না সে। এইভাবেই অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে আঁখির দিন কাটছিল। একদিন ক্লাসে তাদের ম্যাম তাদের স্কুলে অ্যানুয়াল ফাংশনের বিষয়ে কথা বলছিল। আঁখি অনেক সাহস করে তার নানুর কাছে গিয়ে বলল, নানু নানু, আমার কিছু টাকা লাগবে, আমি নতুন ড্রেস কিনবো। আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন হবে, সেই ফাংশনে সবাই নতুন নতুন ড্রেস পরে আসবে। আমার যে কটা জামা আছে সবই তো ছেঁড়া আর পুরনো, তাই বলছিলাম আমাকে কিছু টাকা দাও না, আমি নতুন জামা কিনি। নতুন জামা পরলেই কি তুই দেখতে সুন্দরী হয়ে যাবি? শোন, তুই দেখতে ডাইনির মতো কুৎসিত টাকওয়ালি, নতুন জামা পরলেও সেই ডাইনির মতনই থাকবি। শুধু শুধু তোর পেছনে টাকা খরচ করে লাভটা কি শুনি? পুরনো ছেঁড়া যে জামা কাপড় আছে তাই পরেই চলে যাবি। নানু, টাকা দাও, আমার টাকা লাগবে। কালো কুৎসিত টাকওয়ালি বান্দরনি কোথাকার। এরই মধ্যে সেখানে পাখি চলে আসলো আর বলল, নানু নানু,
আমার তাড়াতাড়ি 10,000 টাকা দাও তো, আমি পার্লারে যাব। আমার স্কুলে অ্যানুয়াল ফাংশন আসছে, আমি ওই দিন এমন সুন্দর করে সাজুগুজু করব যাতে সেই ফাংশনে সবার চেয়ে আমাকে অনেক বেশি সুন্দর দেখায়। তাই আমি আমার চুল রিবন্ডিং করাবো আর চুলে খুব সুন্দর ডিজাইন করাবো। তাড়াতাড়ি টাকা দাও তো নানু। ওরে আমার রাজকুমারী নাতনি, তোকে টাকা দেব না তো কাকে টাকা দেব? তোর সৌন্দর্য দেখে দেখেই তো আমি বেঁচে আছি। এই পুরো এলাকার মধ্যে তোর থেকে সুন্দরী আর কেউ নেই। তোর সৌন্দর্য বাড়ানোর জন্য তো অবশ্যই পার্লারে যেতে হবে। এই নাও পুরো 10,000 টাকা। আর হ্যাঁ, তাড়াতাড়ি আসবে কিন্তু সোনা, তোমাকে নিয়ে আবার শপিং এ যাব। তোমার জন্য তো আবার নতুন নতুন ড্রেস আর সুন্দর সুন্দর মেকআপ প্রোডাক্টস কিনতে হবে। নানু পাখিকে পুরো 10,000 টাকা দিল আর আখিকে অনেক কটু কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিল। নানুর এমন আচরণ দেখে আখি মনে অনেক কষ্ট পেল আর সে কিছুই না বলে ঘরে গিয়ে কান্না করতে লাগলো। কয়েক ঘন্টার মধ্যেই পাখি পার্লার থেকে বাড়িতে ফিরে আসলো। বাড়িতে আসতে না আসতেই ফ্লোরে পড়ে থাকা পানিতে পা ফসকে পাখি সেখানেই পড়ে গেল আর জোরে জোরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, উফ, আমার কোমরটা মনে হয় ভেঙে গেল। নানু, ও নানু, তুমি কোথায়? দেখো, আমি কত টাকা খরচ করে হেয়ার স্টাইল করে আসলাম, আর এখন তা সব নষ্ট হয়ে গেল। আমি জানি ওই কালির কয়লা কুচ্ছিত টাকওয়ালি এখানে যেন বুঝে শুনে পানি ফেলে রেখেছে, যাতে করে আমার সব সৌন্দর্য নষ্ট হয়ে যায়, আর কালকের ফাংশনে যাতে আমাকে সুন্দর না দেখায়। উফ, কোমরটা গেল রে। আরে আরে, এই কালো হারামজাদি রাক্ষসী বান্দরনি কালো আখি টাকওয়ালি কোথাকার, মরেছিস কোথায় গিয়ে? এখানে আয় এক্ষুনি, তোর খবর করে দেব আমি আজকে। পাখি, সোনার নাতনি আমার, তুমি আর একটুও কান্না করো না সোনা। তুমি এক্ষুনি আবার পার্লারে যাও, আবার নতুন করে তোমার হেয়ার স্টাইল করে আসো গিয়ে। তুমি আমার থেকে আবারও টাকা নিয়ে যাও সোনা। ওঠো সোনা, আর কান্না করো না। এর মধ্যে রান্নাঘর থেকে আখি চলে আসলো। নানু, তুমি কি আমাকে ডাকছো? আরে পাখি, তুমি ওখানে পড়ে আছো কেন আপু? এখন আর এত ড্রামা করতে হবে না, সব বুঝেছি এসব কে করেছে। আসলে তুই প্ল্যান করে ফ্লোরে পানি ফেলে রেখেছিস, যাতে করে আমার সোনা নাতনি পড়ে যায় আর কালকে অ্যানুয়াল ফাংশনে যেতে না পারে। আমি তোকে নতুন জামা কেনার জন্য টাকা দেইনি, তাই তুই এসব হিংসা করে করেছিস, তাই না? কিন্তু তুই শুনে রাখ, তোর এই প্ল্যানে তুই কখনোই সফল হবি না। তুই দেখতে কুৎসিত কালো, তোর মনটা তো ভালো হওয়ার দরকার ছিল, তাই না? কিন্তু তোর মনটা তো তেমনই কলুষিত যেমন তুই দেখতে ওপর থেকে। এদিকে আয়, তোর খবরটা আগে করি আমি। এ কথা বলে নানু আখিকে অনেক সময় ধরে পেটালো, যতক্ষণ না মারতে মারতে সে ক্লান্ত হয়ে যায়। আখিকে এভাবে মারতে দেখে পাখি খুবই খুশি হলো। পরের দিন অ্যানুয়াল ফাংশনে যাওয়ার সময় চলে আসলো। আখি যাওয়ার জন্য রেডি হচ্ছিল, সে সময় পাখি তার কাছে এসে অনেক জোরে একটা থাপ্পড় মেরে বলল, এই যে কালো কাওয়া টাকওয়ালি, আমার জন্য কাল যে হেয়ার ব্যান্ড আর হেয়ার পিন এনেছিলাম তা কই? কোথাও দেখছি না কেন? তুই আবার চুরি করিসনি তো? বল, সত্য কথা বলবি কিন্তু। পাখি, তুমি এসব কি বলছো? তোমার হেয়ার পিন, হেয়ার ব্যান্ড এসব দিয়ে আমি কি করব বলো? এসবের কি আমার দরকার আছে? আরে আরে, সত্যি
তো আমার তো মনেই নেই যে তুই হেয়ার পিন হেয়ার ব্যান্ড দিয়ে কি করবি। তোর মাথায় তো একটিও চুল নেই, তুই তো টাকওয়ালি। হেয়ার পিন হেয়ার ব্যান্ড তো আমার মতো এমন সুন্দর চুলওয়ালিদের দরকার। তুই এসব কি করবি আমি তো ভুলেই গিয়েছিলাম। আহ, হয়তো কোথাও রেখেছি, এখন মনে পড়ছে না, তাই যাই খুঁজে দেখে গিয়ে। পাখি, আমি জানি তুমি এসব কিছুই জেনে বুঝেই করো। আমার মাথায় একটিও চুল নেই, আমি টাক, আমি কালো। এসব কথা তুমি বারবার করে বলো আমাকে ধিক্কার দেওয়ার জন্য। তুমি প্ল্যান করে এসব করেছো। আমি তো মানুষ, আমারও তো খারাপ লাগে, আমারও তো কষ্ট হয় যখন তুমি এভাবে আমাকে ধিক্কার দাও, কষ্ট দাও। বাইরের লোকজন সবাই তো আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, কিন্তু তুমি আর নানু আমার দুঃখ সম্পর্কে একটুও বুঝতে চাও না। সব সময় তোমরাও আমাকে কষ্ট দাও, আমাকে কটু কথা শোনাও। আখি এসব বলছিল আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। দুঃখ ভরা মন নিয়ে আর ছেঁড়া ফাটা পুরনো জামা পরে আখি তার স্কুলের অ্যানুয়াল ফাংশনে চলে গেল। ওদিকে পাখি অনেক সুন্দর করে সাজুগুজু করে তার স্কুলের অ্যানুয়াল ফাংশনে আসলো। স্কুলের ফাংশনে যাওয়ার পর সবাই আখিকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। এই পাখি, তুই এই কালো টাকওয়ালি কুৎসিত বোনটাকে সাথে করে নিয়ে কেন আজকের ফাংশনে এসেছিস? পুরো স্কুলের মধ্যে গ্রহণ লাগিয়ে দিয়েছে, এর মতো কুৎসিত মেয়ে এই স্কুলে আর একটাও নেই। দেখেছো, দেখতে ওকে কি কুৎসিত লাগছে। পাখি, তুমি আর তোমার বোনের মধ্যে আসমান আর জমিন পরিমাণ ব্যবধান। তুই কোথায় আর ও কোথায়, মনেই হচ্ছে না যে তোরা দুজন এক মায়ের পেট থেকে হয়েছিস। হ্যাঁ ফ্রেন্ডস, তোরা ঠিকই বলেছিস, আমারও তাই মনে হয়। ও যে কোথা থেকে কিভাবে আমাদের বাসায় এসেছে আল্লাহই ভালো জানে। আমার নানুর চুল অনেক সুন্দর, আমার মায়ের চুলও অনেক সুন্দর ছিল। ওকে দেখলে তো ঘৃণায় আমার অক চলে আসে। আমার তো কখনোই বলতে ইচ্ছে করে না যে ও আমার বোন। পরিচয়টা আসলে দেব কি করে বলতো? জানিস না তোর জন্য আমাকে সব জায়গাতে কি পরিমাণ অপমানিত হতে হয়। দেখ এই কালের কয়লা, তোর জন্য আমাকে কত কথা শুনতে হচ্ছে। তুই কেন এসেছিস এই অ্যানুয়াল ফাংশনে? এই পাখি, চল তোর বোনের সাথে আমরা একটু ঠাট্টা আর মস্করা করি। তবলা বাজানোর না আমার অনেক দিনের শখ। চল সবাই মিলে ওর টাক মাথায় একটু তবলা বাজাই গিয়ে, দেখবি অনেক মজা লাগবে। পাখি ও তার বান্ধবীরা সবাই মিলে আখির টাক মাথায় তবলা আর ঢোলের মতো বাজাতে শুরু করলো আর অনেক মজা করতে থাকলো। আজ আখি এসব আর কিছুতেই সহ্য করতে পারল না। অবশেষে দিশা না পেয়ে আখি পাখির গালে সজোরে থাপ্পড় মারল আর বলল, পাখি, তোমার বুকের মধ্যে কি একটুও মন নেই? আমি তোমার আপন বোন, তা সত্ত্বেও তুমি তোমার বান্ধবীদেরকে নিয়ে এসব কি করে করতে পারলে? তোমার মতো মানুষ কি এই পৃথিবীতে আর একটাও আছে? সবাই মিলে আমার টাক মাথায় ঢোল তবলার মতো বাজাচ্ছ। তোমাকে বোন বলতে আজ আমার ঘৃণা হচ্ছে। আমার মাথায় চুল নেই, এজন্য তোমরা সবাই মিলে আমাকে এভাবে ইনসাল্ট করবে? এটা কি তোমাদের উচিত বলো? এসব সিন ক্রিয়েট দেখে আখির মনে অনেক কষ্ট লাগলো। আখি কান্না করতে করতে নদীর কিনারে আসলো। নদীর পাড়ে বসে নদীর পানিতে তার চেহারা দেখে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। এখন পাখি কি করবে আর কি বা হবে ওর সাথে এরপরে? কিছুদিন আগে আখি ও পাখির বাবা মায়ের একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর তারা দুই বোন তাদের নানুর সাথে বাস করত। আখি ছিল খুবই ভালো মনের একটি মেয়ে।
কিন্তু সে তার নানুর কাছ থেকে কখনোই কোনো ভালোবাসা পেত না। ওদিকে পাখির স্বভাব ছিল খুবই খারাপ। এরপরও তাদের নানু পাখিকে খুবই ভালোবাসতো। আর এই তারতম্য করার যে একটিমাত্র কারণ ছিল তা হলো পাখির সৌন্দর্য। এদিকে আখি দেখতে পাখির মতো অতটা সুন্দর ছিল না, আর তার মাথায়ও কোনো চুল ছিল না। তাই আখিকে দেখতে অনেকটা কুৎসিত লাগতো। এজন্য আখি নানু আখিকে খুবই কষ্ট দিত আর অনেক কটু কথা শোনাতো। কিছুদিন পরেই আখি পাখিদের স্কুলে অ্যানুয়াল ফাংশন শুরু হলো। স্কুলের অ্যানুয়াল ফাংশনে যাওয়ার পর সবাই আখিকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। এই পাখি, তুই এই কালো টাকওয়ালি কুৎসিত বোনটাকে সাথে করে নিয়ে কেন আজকের ফাংশনে এসেছিস? পুরো স্কুলের মধ্যে গ্রহণ লাগিয়ে দিয়েছে। এর মতো কুৎসিত মেয়ে এই স্কুলে আর একটাও নেই। দেখেছো, দেখতে ওকে কি কুৎসিত লাগছে। পাখি, তুমি আর তোমার বোনের মধ্যে আসমান আর জমিন পরিমাণ ব্যবধান। তুই কোথায় আর ও কোথায়, মনেই হচ্ছে না যে তোরা দুজন এক মায়ের পেট থেকে হয়েছিস। হ্যাঁ ফ্রেন্ডস, তোরা ঠিকই বলেছিস, আমারও তাই মনে হয়। ও যে কোথা থেকে কিভাবে আমাদের বাসায় এসেছে আল্লাহই ভালো জানে। আমার নানুর চুল অনেক সুন্দর, আমার মায়ের চুলও অনেক সুন্দর ছিল। ওকে দেখলে তো ঘৃণায় আমার অক চলে আসে। আমার তো কখনোই বলতে ইচ্ছে করে না যে ও আমার বোন। পরিচয়টা আসলে দেব কি করে বলতো? জানিস না তোর জন্য আমাকে সব জায়গাতে কি পরিমাণ অপমানিত হতে হয়। দেখ এই কালির কয়লা, তোর জন্য আমাকে কত কথা শুনতে হচ্ছে। তুই কেন এসেছিস এই অ্যানুয়াল ফাংশনে? এই পাখি, চল তোর বোনের সাথে আমরা একটু ঠাট্টা আর মস্করা করি। তবলা বাজানোর না আমার অনেক দিনের শখ। চল সবাই মিলে ওর টাক মাথায় একটু তবলা বাজাই গিয়ে, দেখবি অনেক মজা লাগবে। পাখি ও তার বান্ধবীরা সবাই মিলে আখির টাক মাথায় তবলা আর ঢোলের মতো বাজাতে শুরু করলো আর অনেক মজা করতে থাকলো। আজ আখি এসব আর কিছুতেই সহ্য করতে পারল না। অবশেষে দিশা না পেয়ে আখি পাখির গালে সজোরে থাপ্পড় মারল আর বলল, পাখি, তোমার বুকের মধ্যে কি একটুও মন নেই? আমি তোমার আপন বোন, তা সত্ত্বেও তুমি তোমার বান্ধবীদেরকে নিয়ে এসব কি করে করতে পারলে? তোমার মতো মানুষ কি এই পৃথিবীতে আর একটাও আছে? সবাই মিলে আমার টাক মাথায় ঢোল তবলার মতো বাজাচ্ছ। তোমাকে বোন বলতে আজ আমার ঘৃণা হচ্ছে। আমার মাথায় চুল নেই, এজন্য তোমরা সবাই মিলে আমাকে এভাবে ইনসাল্ট করবে? এটা কি তোমাদের উচিত বলো? এসব সিন ক্রিয়েট দেখে আখির মনে অনেক কষ্ট লাগলো। আখি কান্না করতে করতে নদীর কিনারে আসলো। নদীর পাড়ে বসে নদীর পানিতে তার চেহারা দেখে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। যদি আজ আমার মাথায় চুল থাকতো তাহলে মানুষের কাছ থেকে আমাকে এমন ধিক্কার শুনতে হতো না, মানুষের এত কটু কথাও শুনতে হতো না, মানুষের এত হাসির পাত্র হতে হতো না। পাখিও আমার সাথে এমনটা করতে পারতো না। নানু নানুও আমার সাথে এমনটা করতে পারতো না। এই সব কিছু আমার কুৎসিত হওয়ার কারণে। আমি দেখতে কালো, আমার মাথায় চুলও নেই, এতে আমার কি দোষ? আমি কি করব? আমি আর সহ্য করতে পারছি না। আমি নিজেকে এবার শেষ করে ফেলবো। আমি যখন এই পৃথিবীতে থাকবো না, কেউ তখন আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারবে না, কেউই আমাকে কটু কথা বলতে পারবে না, ছোট করতে পারবে না। এ কথা বলে আখি সেই গভীর নদীতে ঝাঁপ দিল। কিছু সময় পর যখন তার হুঁশ আসলো তখন সে দেখতে পেল তার সামনে খুবই সুন্দর একটা পরী দাঁড়িয়ে আছে।
তার মাথায় একেবারে সোনালি রঙের চুল। এসব দেখে আখি চমকে গেল। তখন পরী আখিকে বলল, আমি হলাম সিন্ড্রেলা পরী। তুমি যখন আত্মহত্যা করার জন্য ওই নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিলে, তখন আমি তোমাকে রক্ষা করেছি। এরকমটা কখনোই করা উচিত না বেবি। কেন তুমি নিজের জীবন শেষ করতে চাইছো? পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এভাবে কখনোই নিজের জীবন দিতে নেই। সব বিপদে আপদে মোকাবেলা করে নিজেকে টিকিয়ে রাখাটাই হলো জীবন। এখন তুমি আমাকে বলো, কেন তুমি নিজের জীবনটা এভাবে দিতে চেয়েছিলে? এসব শুনে আখি হু হু করে কেঁদে উঠল আর পরীর কাছে তার দুঃখ ভরা জীবন কাহিনী সবটা খুলে বলল। সব শুনে পরীর অন্তরে অনেক মায়া হলো। তখন সিন্ড্রেলা পরী আখিকে বলল, ব্যাস, এতটুকুতেই তুমি আত্মহত্যা করতে গিয়েছিলে? আমি এক চুটকির মধ্যেই সবকিছু ঠিক করে দিচ্ছি। এই নাও জাদুর চিরুনি। যখনই তুমি এই জাদুর চিরুনি দিয়ে তোমার মাথা আঁচড়াবে, তখনই তোমার মাথায় আমার মতো সুন্দর সোনালি চুল গজাবে। এরপর দেখবে কেউই আর তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারবে না। এ কথা বলে পরী তার জাদুর চিরুনি আখির হাতে দিল। আখি যখনই জাদুর চিরুনি দিয়ে তার মাথা আঁচড়ানো শুরু করলো, সঙ্গে সঙ্গে তার মাথায় পরীর মতো সুন্দর সোনালি চুল গজিয়ে উঠল। শুধু তাই নয়, আখির গায়ের রঙও হয়ে গেল নজরকাড়া ফর্সা। এসব দেখে আখি প্রচুর পরিমাণে খুশি হলো আর পরীকে ধন্যবাদ দিয়ে তার বাড়িতে ফিরে গেল। বাসায় ফিরে আখি তার নানু ও তার বোন পাখিকে সিন্ড্রেলা পরীর জাদুর চিরুনির কথা সহ সবটা খুলে বলল। তখন নানু বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি সিন্ড্রেলা পরীর জাদুর চিরুনিটা আমাকে দে। আমি সেই চিরুনি দিয়ে আমার প্রিয় নাতনি পাখির মাথায় চুল আঁচড়িয়ে দেব। তখন তুই দেখবি পাখির চুলও তোর থেকে অনেক সুন্দর হয়ে যাবে। তুই ছিলি কালির কয়লা টাকওয়ালি। তুই যদি এত সুন্দরী আর তোর চুলও যদি এত সুন্দর হয়ে যায়, তাহলে দেখবি আমার সোনা নাতনি পাখি কত সুন্দর হয়ে যায়। আর তাছাড়া ও তো আগে থেকেই অনেক সুন্দরী। নানু, সিন্ড্রেলা পরীর জাদুর চিরুনি লোভে পড়ে ব্যবহার করা যাবে না। এটা যার একান্তই প্রয়োজন আর যার মনের মধ্যে কোনো লোভ লালসা নেই, হিংসা বিদ্বেষ নেই, শুধু সেই ব্যবহার করতে পারবে এবং এটার ফল উপভোগ করতে পারবে। ও, আমি ভালোভাবেই বুঝতে পেরেছি। যাতে আমার সোনা নাতনি পাখির চুল আর গায়ের রং তোর থেকে সুন্দর না হয়, এজন্যই হিংসা করে তুই আমাকে এইসব শোনাচ্ছিস, তাই না? আমি তোর নানু হই, নানু, বুঝতে পেরেছিস? তাই বলছি, তাড়াতাড়ি সিন্ড্রেলা পরীর জাদুর চিরুনি আমার হাতে দে। আখি তার নানুকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তার নানু কিছুতেই কোনো কথা শুনল না। জোর করে আখির কাছ থেকে সিন্ড্রেলা পরীর জাদুর চিরুনিটা নিয়ে নিল আর পাখিকে দিয়ে দিল। এরপর পাখি যখনই সেই জাদুর চিরুনি দিয়ে তার মাথা আঁচড়ানো শুরু করলো, সাথে সাথেই তার মাথার সব চুল গায়েব হয়ে গেল আর সে একেবারে টাক হয়ে গেল। পাখি নিজেকে এমন টাক দেখে হতাশ হয়ে পড়ল আর অনেক কষ্ট পেল আর নানুকে কটু কথা শোনাতে লাগলো। নানু, কি দরকার ছিল ওই জাদুর চিরুনি আমার মাথায় দেওয়ার? আমার মাথার চুল তো এমনিতেই সুন্দর ছিল, শুধু তোমার কারণে আমার এসব হলো। বের হও এখান থেকে, যাও। পাখি, তুমি এটা কি করছো? নানুর সাথে কেউ এভাবে কথা বলে? নানু আমাদের বড় আর নানু আমাদের গুরুজন।
আর গুরুজনদের সাথে এভাবে কথা বলতে নেই। নানু তো তোমার ভালোর জন্যই এটা করেছিলেন। নানু তো আর বুঝতে পারেননি যে এটা তোমার এমন ক্ষতি হয়ে যাবে। তাড়াতাড়ি যাও, নানুর কাছে ক্ষমা চাও। আর তোমার মাথার চুল, এটা আমি দেখছি। তুমি আমার বোন। তোমার মাথা টাকের জন্য মানুষের কাছে আমি তোমাকে অপমানিত হতে দিব না। কারণ আমি জানি তোমাকে কেউ যখন তোমার টাকের জন্য তোমাকে নিয়ে ঠাট্টা করবে, যেরকম আমাকে করতো, তখন তোমার কত খারাপ লাগবে। তোমার মনটা ভেঙে যাবে। হে সিন্ড্রেলা পরী, জাদুর চিরুনি, তুমি আমার বোনের মাথার চুল ঠিক করে দাও। এরই বিনিময়ে না হয় তুমি আমার চুল নিয়ে নাও। আমার তো মানুষের কটু কথা শোনার অভ্যাস আছে, কিন্তু আমার বোনের তো সেই অভ্যাস নেই। তুমি আমার বোনের মাথার চুল ঠিক করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। তখন এ কথা শুনে তাদের নানুর চোখে পানি চলে আসলো। আর নানু অনেক কষ্ট পেল, আর আখির কাছে ক্ষমা প্রার্থনা করলো। আখি বেটা আমার, আমি আর তোর বোন পাখি মিলে তোকে অনেক কষ্ট দিয়েছি। তোর মনটা এত বড়, আমরা কখনোই তা বুঝতে পারিনি। যদি পারো তাহলে আমাদেরকে ক্ষমা করে দাও সোনা। নানুর মুখে এমন কথা শুনে পাখি অনেক খুশি হলো। আর পাখি তার নানুকে ক্ষমা করে দিল, আর তার বোনের মাথার চুলও ফিরে আসলো। এভাবেই আখির জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। পাখিও এরপর থেকে আর কখনোই আখিকে ছোট করে কথা বলতো না। ওকে সব সময় বুঝতে চেষ্টা করত, আর নিজের বোনের মতো অনেক বেশি ভালোবাসতো। এরপর থেকে ওদের দু বোনের মধ্যে অনেক মিলতাল হয়ে গেল। এরপর থেকে আখি ও তার বোন পাখি এবং নানু সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।